হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে হলো রান্নার একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের দিনটা ছিল শুক্রবার। তখন আর কি বাচ্চারা আবদার করলো তারা গরুর গোশত খাবে, তাই আর কি এটা রান্না করলাম। তো রান্না জিনিসটা অনেক কষ্টকর আমার কাছে লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সবাই জানাবেন, যে রান্না বান্না কার কাছে কেমন লাগে। আমার রান্না বান্না করতে অতটা ভালো লাগে না, তারপরেও কি করব বলেন, মেয়ে মানুষ, রান্না করতেই হবে, ঘর ঝাড়ু দিতে হবে, বিছনা গোছাতে হবে। এটি প্রতিদিন করা একটা রুটিন আর কি, মেয়ে মানুষের আর কি। যারা মেয়ে তারাই একমাত্র বুঝবেন যে সংসার কী জিনিস। সংসার করলে কত কিছু করতে হয়, কত কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো বয়সটা একটু ভুল হলে অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন, কারণ আমি অত ভালো বলতে পারি না। আমি আগে আপনাদের কাছে বলে নিলাম, আমি অত ভালো বলতে পারি না। তো আজকে ছিল শুক্রবার, মেয়ের আর কি বাচ্চারা খেতে চাইলো গরুর গোশত, এর জন্য আর কি গরুর গোশত রান্না করা। তো আজকে গরুর গোশত রান্না করছি। আমি কী কী দিয়েছি গরুর গোশতের ভিতরে আপনাদের সাথে বলি। আজকে গরুর গোশত আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আপনার পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপর আপনার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে মাংসের মশলা, তারপরে দিয়েছি আপনার একটু কী করে গরম মশলা, তারপর খাল বলে, ওই আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় খাল বলে ওইটা দিছি। তারপরে তেল দিছি। এগুলো দিয়ে ভালো করে মেখে চুকে প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছিলাম ঢেকে। রাখার পরে আর কি পরে চুলায় দিছি। চুলায় দেওয়ার পরে ভালো লাগতেছিল না, তাই আবার আসে ছোপায় বসলাম। বসে একটু ফ্যানটা ছাড়া, মানে কীরকম একটা অস্থির লাগতেছিল, শরীরটা অত বেশি ভালো না। এর জন্য চুলায় বসায় দিয়ে পাকের ঘর থেকে বের হয়ে আসছিলাম। তারপরে এভাবে রাখার পরে কতক্ষণ পরে আমার আর ভালো লাগতেছিল না, তখন আর কি মেয়ে গেছে চুলার পাড়ে, যাহেরা একটু লাড়াচাড়া দিল তরকারির ভিতরে। তখন বলতেছে, আম্মু তরকারিটার কালারটা অনেক সুন্দর হয়েছে, গ্রানটা অনেক সুন্দর আসতেছে, মনে হয় আম্মু অনেক মজা হয়েছে। আমি বললাম, তাই নাকি? আচ্ছা, দেখা যাক, রান্নার শেষে বোঝা যাবে, খাওয়ার পরে বোঝা যাবে যে এটা কীরকম হয়েছে। পরে মেয়ে বলছে, না আম্মু অনেক মজা হবে, গ্রান দেখে বোঝা যাইতেছে। আমি কই, তাই বুঝি? ঠিক আছে, তুমি আসো। পরে মেয়ে আর কি চলে আসলো রান্নাঘর থেকে। তো দেখেন এখন ফাইনাল লুকটা কেমন হয়েছে। আমি অত ভালো রান্না করতে পারি না, তারপরে মাশাআল্লাহ যেটুক পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো দেখেন তরকারিটার কালার, অবশ্যই বলে যাবেন কীরকম হয়েছে রান্নাটা, সুন্দর হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট টাইম আসবো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।